নিয়ামত মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে পথ দেখিয়েছেন, অন্ধকার থেকে নিয়েছেন আলোর পথে। আমাদেরকে আজকে নেসেছেন পবিত্র জুমায় পবিত্র খুতবা শোনার জন্য, পবিত্র সালাত আদায় করার জন্য। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন, সেই রবের প্রশংসা জ্ঞাপন করছে। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অজস্র অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সঠিক পথ দিশারি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমি আমার আলোচনায় মহাগ্রন্থ আল কোরআন এর সূরা নাম্বার 87, সূরা আলা এর 2 আয়াত, এরপর সূরা শামস এর 2 আয়াত পাঠ করেছি। আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে আমাদের জীবনের সফলতা এবং বিফলতা। সফলতা এবং বিফলতা মাত্র 2 কথা, 2 ওয়ার্ডস, এর অনেক আলোচনা, অনেক ব্যাখ্যা আসবে আমাদের জীবনে মহাগ্রন্থ আল কোরআনের পুরোটুকুই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দিয়ে গেছেন সবটুকুই। কেন নয়, যে আমরা যদি আমাদের জীবনে সফলতা পেতে চাই, আর প্রকৃত সফলতা হচ্ছে ওই পারলৌকিক জীবনের সফলতা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি যেদিন দুনিয়া থেকে চলে গেলেন তার শেষ কথা ছিল কি ছিল, যে হে আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তোমরা ভুলে যেও না। মানুষ যখন কেউ মারা যান, সন্তানেরা কাছে আসেন, নাতিরাও কাছে আসেন এবং মুরব্বীরাও আসেন, যারা শুভাকাঙ্ক্ষী তারাও আসেন। উনি শেষ কথা কি বলেন? এমন তো হতে পারে যে কোনো তিনি দানের কথা বলে যাচ্ছেন। তো সাধারণত ছেলেদের কথা বলা হয়ে থাকে, মেয়েদের কথা বলা হয়ে থাকে। আমার একজন শ্রদ্ধা শিক্ষক ছিলেন, তিনি খুব বেশি বয়সে মারা যাননি। তিনি যখন মারা যান তখন তিনি বলেছিলেন যে আমার অমুক ছেলে কোথায়, তাকে সালাতের কথা বলবা। আমি জানি এবং আমাকে পরে কথাটা বলা হয়েছিল যে স্যার কথা বলে গেছেন যে আমার ছেলেকে সালাতের কথা বলবা। আল্লাহ যেন কবুল করেন তার কথাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, অন্যের কথা বললেন না। তিনি পুরো ধর্মের কথা বলতে পারতেন, যে আমি তোমাদেরকে রেখে গেলাম, তোমরা এই রক্ষণাবেক্ষণ করবা, দিনের দাওয়াত দিবা, তিনি সব বলতে পারতেন। তা না করে তিনি বললেন সালাত সালাত সালাত, হ্যাঁ আমার উম্মতেরা সালাত। তাকে গুরুত্ব দিবা। মানুষের জীবনে সালাত থাকে, তারা কখনো 2 নম্বর হতে পারে না। প্রকৃত সালাত ওই মানুষকে দেখানোর জন্য নয়, তাহাজ্জুদ পড়া আর মানুষকে বলা আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন পাঠ করি, আমি দান করি, মানুষকে দেখানোর জন্য নয়। নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে দাঁড়িয়ে যান, তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে, কিয়ামতের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে, জাহান্নামের ভয়ে। ওই চোখ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, সালাতে ঠিকমতো দাঁড়াবেন, আল্লাহর জন্য ইবাদত করবেন, মাথাকে নত করে দেবেন, ওই ব্যক্তির দ্বারা কখনো 2 নম্বরই হতে পারে না। মানুষের হক নষ্ট হতে পারে না, খুন হতে পারে না, গীবত হতে পারে না, ছিনতাই হতে পারে না, ডাকাতি হতে পারে না, কিছুই হতে পারে না। এগুলো মানুষের সম্পদ আত্মসাৎ তিনি করতে পারেন না। রাসূল তাই বলে গেলেন সালাত সালাত সালাত, সালাতকে আমাদের গুরুত্ব দিতে হবে। রাসূল আর আল্লাহ সুবহানাহু এখানে বলছেন, আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সূরা আলা সূরা নাম্বার 87 আয়াত নাম্বার 14-15 তিনি বলছেন যে তিনি সফল হয়ে গেছেন। তিনি সফল হয়ে গেছেন যিনি তার নাফসকে পরিশুদ্ধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করেছেন এবং সালাত কায়েম করেছেন। মানুষ যদি সালাতে দাঁড়ান তো কেন তিনি দাঁড়ান? যে কদ আফলাহা মান তাযাক্কা, তিনি সফল কাম হয়ে গেছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করেছেন, তার আত্মাকে পিউরিফাইড করেছেন, সুন্দর করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, সালাত কায়েম করেছেন। যদি মানুষ উজুর জন্য যান, উজু করতে তিনি কেন যান? ওই যে আল্লাহর ভয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দাঁড়িয়ে যাব, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। না জানি আমার মুখ দিয়ে খারাপ কিছু বের হয়ে গেছে, আমার চোখ কিছু দেখে ফেলেছে, আমার হাত কিছু করে ফেলেছে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে।
রাসূল বলেছেন যখন মানুষ ইয়ে করে আপনার উজু করে, এই যে পানিগুলো ঝরে ঝরে পড়ে যায় না, তার গুনাহগুলো তো ঝরে যায়। এবং প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তি এভাবে ইয়ে করেন, উজু করেন ঠিকমতো সুন্দর করে, তার অনেক সব রয়েছে, ফায়দা রয়েছে। তাহলে আমি সেই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়েই তাকে স্মরণ করার জন্য, আমার আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য, আমার বিবেককে পরিচ্ছন্ন করার জন্য, আমার মন প্রাণকে পরিচ্ছন্ন করার জন্য আমি উজু করলাম। আচ্ছা, উজু করবেন ঠিক আছে, কিন্তু যদি শরীরটা পুরোটাই অপবিত্র থাকে, ব্যবস্থা থাকে গোসলের, গোসলও করলেন, উজুও করলেন, সালাত থেকে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি ওই রবের সামনে দাঁড়িয়ে গেছেন, তাহলে আল্লাহ আপনার কী ভাববে? যে ওইরকম মন মানসিকতা আপনি সালাতে দাঁড়িয়ে যান যায় নামাজে, আল্লাহ আপনার প্রতিটা কথার প্রতিটি আয়াতে জবাব দান করবেন, এত খুশি হয়ে যাবেন। আর যদি আমাদের সালাতটা মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহ তো বলবেন যে তুই তো মানুষকে দেখানোর জন্য সালাত দিতেছিস, দেখানোর জন্য দান করছিস, দেখানোর জন্য তো তাহাজ্জুদ, দেখানোর জন্য তো দাড়ি, তাহলে কি হবে? কিছুই নাই ফায়দা। তো তাহলে আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য আমি গোসল করলাম, শরীরকে মানে পবিত্র করলাম, আমার পোশাক পবিত্র করলাম, অজু করলাম, আল্লাহকে স্মরণ করলাম, আমি সালাত কায়েম করলাম, আমি আমার জিন্দেগিতে করলাম, আমার সন্তানের সালাত ফরজ হয়ে গেছে তাকেও বললাম, আমার মেয়েকে বললাম, আর স্ত্রীকে তো বলতেই হবে। যেদিন থেকে আপনি তাকে পেলেন তার দায়িত্ব আপনার। দায়ুস ব্যক্তি কি জান্নাতে যাবে? তাকে পর্দায় রাখলেন না, সে তার মন মতো চললো, আপনি তাকে কন্ট্রোলে রাখতে পারলেন, দায়ুস থেকে বাঁচার জন্য তাকে অবশ্য শাসন করতে হবে, তাকে পর্দার কথা বলতে হবে। আর বেগানা লোকের সাথে মানে এইভাবে কথাবার্তা বলা, প্রকাশ্যে যাওয়া, মানুষ তো আমি দেখি যে এমন গল্প করে অন্য মানুষের সাথে, পুরুষ লোক মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে, যে একদম ফ্রি, মানে সিনেমার বিয়ের মতো, মানে অভিনয়ের মতো। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন বাঁচবো না? যে আসলে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, তার হাদিসকে বিশ্বাস করি, এর জন্য তো আমাদের মসজিদে আসা, কাজকাম ছেড়ে দিয়ে। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভাই এসেছেন এই আপনার আজানের আগে, এবং এত সুন্দর গুছানো মসজিদ আজকে, অন্যদিনও থাকে, আজকেও সুন্দর। এটা আল্লাহ আপনাদের ভালোবেসেছেন, আপনারা আল্লাহকে ভালোবেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পছন্দ করেছেন বলেই তো আগে এসেছেন, সুন্দর করে আল্লাহর ঘরকে সাজিয়ে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ বলেছেন যে কে আমাকে সাহায্য করবা, আমাকে কে ঋণ দিবা, আমাকে এবং রাসূলকে সাহায্য করবা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সাহায্য করেছেনও বটে, তো মানুষের সাহায্যের কি দরকার আছে? মানুষের কি সম্পদের দরকার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? নয় তো। আর এই সম্পদ দিয়েই আপনি আপনার আত্মাকে পরিচ্ছন্ন করতে পারবেন। কেন নয়? যে যখন আমরা 1 মাস শ্যাম সাধনা করি, এই শ্যাম সাধনা করি আমরা আল্লাহর সামনে সন্তুষ্টি অর্জন করার জন্য, না খেয়ে থাকি। সবচেয়ে হয়তো আগেও শুনেছেন যে এই আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি শ্যাম সাধনা করবেন, নফলগুলা করবেন, আর বলবেন যখন দাঁড়িয়ে যাবেন আসরের সময়, ক্ষুধা লেগে যাবে, যে আল্লাহ আমার আজকে না খেয়ে থাকা তোমার জন্য, এটা তো ফরজ শ্যাম আমার নয়, এটা তো সুন্নাত, এটা তো নফল আমি করছি তোমার জন্য, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি না খেয়ে থাকবেন, হালাল রুজিকে আপনি গ্রহণ করলেন না, হালাল স্ত্রীর দিকে তাকালেন না, সেটা রমজান মাস নয়, অন্য দিনে। কখন আমার শ্যাম সাধনা শেষ হবে? মাগরিব হবে, আপনি ইফতারি খাবেন, খাওয়ার পর আপনি আপনার ওয়াইফের দিকে তাকাবেন, মনোমুগ্ধকরভাবে, মনোযোগ সহকারে তাকাবেন, সব দিকে তাকাবেন। এই যে আপনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আপনি এসারে বলবেন, দাঁড়িয়ে যাবেন, মাগরিবের ফরজের পর একা দোয়া করবেন, সুন্নাতের পর দোয়া করবেন, আল্লাহ তুমি জানো যে আমি আজকে না খেয়েছিলাম, এটা কেন করলাম? তোমার জন্য। তুমি আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি সুস্থ রাখো। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমি বাইকে চলি, গাড়িতে চলি, ভুটভুটিতে চলি, কোথায় যায়, আল্লাহ তুমি দেখো আমাকে হেফাজত করো। এর কারণ যে তুমি তো আমার মালিক, আর এই মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য তো আমার না খেয়ে থাকা। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমাকে মাফ করো, আমার পরিবার পর্যন্ত তুমি বাঁচাও দুর্ঘটনা থেকে, পানি থেকে, বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, অ্যাক্সিডেন্ট থেকে। আমি কিন্তু দোয়াটা করি, একা করি, এবং ভয়ে চোখ দিয়ে জল ঝরে, ভয়ে।